আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। নারীরা অল্প আমল করেই জান্নাতে যেতে পারবেন। তাদের জান্নাতে যাওয়ার পথ খুবই সহজ। তবে কিছু ভুলের কারণে সে পথ হতে পারে কণ্টকময়, যেতে হতে পারে জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সতর্ক করে বলেছেন, হে নারীরা, তোমরা দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। এ কথা শোনার পর উপস্থিত নারীদের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, আমাদের কেন এই অবস্থা? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা অধিক মাত্রায় অধিশাপ করে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো। অন্ধকার যুগে নারীদের উপর নানা রকম অত্যাচার নির্যাতন করা হতো। ইসলাম নারীদের অধিকার দিয়েছে, সুন্দর জীবন ব্যবস্থা নিশ্চিত করেছে, চারটি কাজের বিনিময়ে তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, লজ্জাস্থান রক্ষা করে এবং স্বামীর নির্দেশ মান্য করে, তাহলে তারা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের জান্নাতি রমণীরা হচ্ছে যারা স্বামীর প্রতি প্রেমময়ী ও অধিক সন্তান প্রসবকারিণী। স্বামী রাগ করলে সে এসে স্বামীর হাতে হাত রেখে বলে, আপনি আমার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। নারীদের স্বামীর প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য স্বীকার করতে হবে। কথা ও কাজের মাধ্যমে তাকে সন্তুষ্ট রাখতে হবে। কোনো অবস্থাতেই তাকে অসন্তুষ্ট করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাকে মানুষের সর্বোত্তম সম্পদ সম্পর্কে অবহিত করব না? তা হলো নেককার স্ত্রী। স্বামী তার স্ত্রীর দিকে তাকালে স্ত্রী তাকে আনন্দ দেয়, তাকে কোনো নির্দেশ দিলে সে তা মেনে নেয়। সে যখন তার থেকে অনুপস্থিত থাকে, তখন সে তার সতীত্ব ও তার সম্পদের হেফাজত করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ফলে পুণ্যবান স্ত্রীরা আল্লাহ ও স্বামীর প্রতি অনুগত্য থাকে এবং পুরুষদের অনুপস্থিতিতে তারা তাদের সতীত্ব স্বামীর সম্পদ সংরক্ষণ করে, যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন। আজকাল সময় পেলে নারীরা হিন্দি সিরিয়াল খোশ গল্পে মেতে ওঠে, যা তাদের জন্য ক্ষতিকর। সিরিয়াল দেখে তারা সে অনুযায়ী জীবনযাপন করতে চায়, যা পাপের তাগিদ ছাড়া আর কিছুই নয়। আর খোশ গল্প, সে তো গীবতের কারখানা। খোশ গল্প আসলেই নারীরা একে অন্যের গীবত করে, যা অত্যন্ত গ্রহিত কাজ। তাই এসব পাপের ব্যাপারে নারীদের সতর্কতা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আয়েশা, আমল বিনষ্টকারী ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা আল্লাহ তা প্রত্যাশা করেন।